জানে না শহীদুলের লোক আগের দিন মেরেছে ও আমাকে আমি পাচ্ছি না বলতে। বিজেপি করার অপরাধে দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ থানার বাইলানি বাজার এলাকার ঘটনা। নিতাই দাস নামের এক বিজেপি কর্মীর এই বাইলানি বাজারে একটি বড় দোকান ছিল। গতকাল গভীর রাতে সেই দোকানে আগুন ধরে যায়। এলাকার মানুষ বুঝতে পেরে চিৎকার চেঁচামেচি করলে একত্রিত হয়ে গ্রামবাসীরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তাদের চেষ্টা বিফলে যায়। দোকানটি পুরো আগুনে জ্বলে ভস্মীভূত হয়ে যায়। নিতাই দাস ও তার পরিবার কান্নায় ভেঙে পড়ে। তারা কথা বলার পরিস্থিতিতে নেই, কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি গতকাল তৃণমূল কর্মী সমর্থকদের সাথে বিজেপির কর্মী সমর্থকদের একটা কথা কাটাকাটি হয় এবং উত্তেজনা তৈরি হয়। পুলিশ এসে ঘটনা সামাল দেয়। তারপরে রাতে নিতাই দাসের দোকানে আগুন। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখ ও তার দলবলের বিরুদ্ধেই অভিযোগ। যদিও এই তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি এবং শহীদুল শেখ বাড়ি ছাড়া। জানে না শহীদুলের লোক আগের দিন মেরেছে ও আমাকে আমি পাচ্ছি না বলতে। আমার নাম সপ্তমী দাস, আমার স্বামীর নাম নিতাই দাস, আমার নাম সপ্তমী দাস। হ্যাঁ, আমার দোকান পুড়ে গেছে, আমার ছেলেটা বাবা জগন্নাথ, ও বাবা বাবা জগন্নাথ। আমার আমার নাম নরহরি দাস। এটা আমাদের বিজেপি কর্মী যার দোকানে আগুন লেগেছে। বিজেপি করা অপরাধে ও দীর্ঘদিন ধরে ওর উপরে টর্চারিং চলছিল। এই দুষ্কৃতী শহীদুল নামের এই দুষ্কৃতী। তো গতকাল একটা বিতর্কিত একটা ঝামেলা হয়, প্রশাসন হস্তক্ষেপ করে। আজকে প্রশাসন দাঁড়িয়ে থাকার পরেও এদের এত বড় ঔদ্ধত্য, যেটা বিগত 15 বছর এবং আগে সিপিএম এর আমলের 35 বছরে কোনো সময় আমরা এটা দেখিনি। আজকে বিজেপি করার অপরাধে তার আগুন জ্বললো, তার দোকানে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি ধ্বংস হলো আগুনে পুড়ে। আমার নাম সমীর মণ্ডল, ভারতীয় জনতা পার্টির সদস্য, বিষ্ণুপুরাঞ্চল। বাবা জগন্নাথ ঝগড়া নয়, এমনি আসে না, মুখে নয়, হয়েছে না, এটা গোটাও না আগুন ধরছিল। সাধারণ বাজারে কোনো মুসলিম হতো না ওই পাড়ার থেকে। বাবা জগন্নাথ, বাবা এখানে আবার আগুন কেটে উঠছে, একটা মদ পাক নেই, এই যে ধোঁয়া উঠছে না ওই হ্যাঁ আগুন কেটে উঠছে। জল দেবো।